হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো দেখতে পেলে তোমরা আমি কত সুন্দর বৃষ্টিতে ভিজে এলাম। লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে। তো বৃষ্টিতে ভিজে টিজে এসে স্নান করলাম, পুজো দিলাম। এইবার লাঞ্চে বসবো, খিদে পেয়েছে খুব, তারপরে চুল শোকাবো আজকে। তো যাই হোক, আজকে থেকে মনে হচ্ছে বর্ষাকালটা পড়েই গেছে। আর তো অন্ধকার, যা লাইট ছাড়া তো মানে কি বলবো, বিশাল অন্ধকার। তো যাই হোক, চলো এখন লাঞ্চ করতে বসে। আর লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে আছে রাইস, এখানে আছে চিচিঙে ভাজাটা, এটা কালকের রয়েছে। আর এখানে কালকের মাছের ঝোলটা রয়েছে, কারণ সায়ন তো রাতে লুচি খেয়েছে। এখানে রয়েছে মসুরির ডাল, এইখানে রয়েছে ঢেঁড়স আলু পোস্ত ওপর দিয়ে দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল। আজকে সকালে হয়নি বলে সন্ধ্যাবেলা আমরা আজকে জিমে এসেছি বিকালবেলা, কারণ আজকে যেহেতু সুইমিং নেই। হয়ে গেছে আজকে আমাদের ইভিনিং এর চেস্ট এক্সারসাইজ। কেমন হয়েছে স্যার? কেমন পড়ালো আমাকে? কেন অনেকদিন বাদে জিম গেল, গতকালকে ফার্স্ট গেছে, আজকে সেকেন্ড। তো যাই হোক, চলো এবার ফ্ল্যাটে যাবো, গিয়ে একটু চাপা খাবো, সন্ধ্যে দেবো, দিয়ে তারপরে বেরোবো। বাড়িতে এলাম, সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে এবার বেরোচ্ছি। ফাইনালি রেডি হয়ে সায়ন বেরিয়ে গেছে অলরেডি। তো চলো আর বেশি দেরি না করে বেরোই। চলে এসছি বাড়িতে। চলো, আসার সময় একটু ভুজিয়া খুঁজছিলাম। টুইয়ামের ভুজিয়াটা খেতে বড় ভালো লাগে। নেই প্রভুজি আর মানে প্রভুজি হলদিরামসের রয়েছে, পেলাম না। দুটো দোকান দেখলাম, পেলাম না। বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে এতক্ষণ আমি আর সায়ন গল্প করছিলাম। আর হুট করে রাত্রিবেলা 12টার সময় সায়নের আবদার যে ও এখন ডিমের কষা খাবে। তো সেই কারণে ফার্স্টে আমি আলুগুলোকে কেটে একটু কড়াইতে সরষের তেল গরম করে এগুলোকে ভাজতে লেগে গেছি। একটু নুন ছিটিয়ে দিয়েছি যাতে আলুগুলোর মধ্যে নুন ঢোকে। আর ওদিকে আমার পেঁয়াজও চপ করা হয়ে গেছে। এবার আলুটা হালকা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো এর মধ্যেই দিয়ে দেবো। আলুটাকে আর তুলবো না। আলুটাকে না তুললে কী হবে বলো তো, পরে আমাকে জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, মানে সেদ্ধ করতে হবে না বেশিক্ষণ ধরে আলুগুলোকে। তাই আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি। আমি অনেক সময় এটা করে থাকি, আর এটা আমি মায়ের থেকে দেখে শিখেছি। মাকেও দেখেছি তাড়াহুড়োর সময় মা এটা করে, তাতে কিনা রান্নাটা একটুখানি তাড়াতাড়ি হয়। এইবার পেঁয়াজগুলোকে আমি বেশিক্ষণও ভাজবো না, একটু হালকা লালচে হবে। লালচে হওয়ার পরেই আমি এর মধ্যে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই কারণেই বেশিক্ষণ পেঁয়াজটাকে ভাজলাম না, কারণ রসুনের সাথেও তো পেঁয়াজটা ভাজা হবে। তো আর এদিকে রাত্রি যেহেতু 12টা বেজে গেছে, আমি আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি, আমি হামালদিস্তায় থেতো করে নিয়েছি আর কি। একটু খারাপই লাগছিলো যে রাত 12টা বেজে গেছে, এখন যদি মিক্সি চালাই সবার কাছে সবার মানে ঘুমের ডিস্টার্ব হতে পারে। তো সেই কারণে একটু হামালদিস্তায় থেতো করে নেওয়া আর কি। তো এবার যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা ছাড়ছে, ভালো করে ওটাকে ভেজে নেব। তারপরে একে একে সব মশলা অ্যাড করে দেবো। ফার্স্টেই দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। দেখো না, আমি ক্যামেরায় দেখে দেখে অ্যাড করছি বলে, মানে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি বলে একটু বেশি পড়ে যাচ্ছিলো। তারপর ওটাকে ঠিক করে নিলাম। আর এদিকে লঙ্কার গুঁড়োটাও বেশি দেবো না, বিকজ যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে তাহলে ঝালটা ব্যালেন্স হবে। আর আমরা একটুখানি বেশি ঝাল খাই, তো তোমাদের এটাও বেশি মনে হতে পারে, সেই জন্যই বললাম। তো তারপরে ধনে গুঁড়ো, আর লাস্টে এখন আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি সামান্য পরিমাণ আগে এটাকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি সামান্য পরিমাণ একটুখানি জল দেব। জলটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যাতে মশলাগুলো না পুড়ে যায়, আর তার থেকে বড় কথা হচ্ছে যাতে ভালো করে কষানোটা, মশলাটা যাতে ভালো করে কষে যায়। তো এবার অল্প একটুখানি জল দিয়ে এটাকে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে তেল ছেড়ে গেলে তখন আমি এর মধ্যে এবার একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, যেটা আমি সত্যি কথা বলতে আগে ভাবিনি অ্যাড করার কথা। হুট করে রান্না করতে করতে মনে হলো, সেটা হচ্ছে ঘরে পাতা টক দই। তো এবার টক দইটা আমি ভিডিও করার চক্করে কী করছিলাম, ডিরেক্টলি বাটি থেকে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছিলাম। তারপর আমার মনে হলো, অ্যাকচুয়ালি মনে পড়লো রাদার, যে টক দই যদি একটু ফেটিয়ে না দেয় তাহলে একটুখানি দানা দানা হয়ে যায় পরে। তো ওই জন্য ভালো করে ফেটিয়ে টক দইটা দিলাম। আর এবার লো ফ্লেমে এটাকে দইটাকে কষাবো, কারণ
না হলে মানে যদি মানে বেশি ফ্লেমে থাকে তাহলে আমি শুনেছি তাহলেও নাকি দানা দানা হয়ে যায়। সেই কারণে একদম কম আছে আর কি এটাকে করে নেবো। তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর ইয়েস, জলটা অ্যাড করার আগে আমি দইটা দেওয়ার পরে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম আর নুন দিয়েও ব্যালেন্স করে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে জল দিয়ে আমি আলুগুলোকে যেইটুকুনি সেদ্ধ হওয়া বাকি ওইটুকুনি সেদ্ধ করে নেব। তারপরে আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে হালকা একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি। ভাজা ডিমগুলো ঝোলে পড়লে না কেন জানি খেতে বেশ ভালো লাগে। গুড মর্নিং, পরের দিন সকাল হয়ে গেছে আর এখানে জোর কদমে পেন্টের কাজও চলছে। এখানে দেখতেই পাচ্ছ এখন হল রুমটা পেইন্ট হচ্ছে আর এদিকে গেমিং রুমটাও ফুল পেইন্ট হয়ে গেছে। সবার আগে এসে ওনারা গেমিং রুমটাই পেইন্ট করেছে আর ওদিকে গেস্ট রুমটাও আমাদের ফুল পেইন্ট হয়ে গেছে। গেস্ট রুমটা ফুল না, অ্যাকচুয়ালি একটাই ওয়াল পেইন্ট করার ছিল, যেই ওয়ালটার দিকে সব তাক ফাকগুলো রাখা ছিল, এই কম্পিউটার টেবিলটা রাখা ছিল। আর এদিকে সায়নের সব কিছু হয়ে যাওয়ার পর সায়নের এই কম্পিউটারটাও আমি সেট আপ করে দিয়েছি। তো সেট আপ করে টোরে দিয়ে একবার চালিয়ে দেখে নিলাম সব ওকে আছে কি না। দেখে রেখে আমি ওটাকে শাট ডাউন করে রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমি এখানে PS5-এর যে হোল্ডারটা, ওই হোল্ডারটায় পাড়া দিয়ে দিচ্ছিলাম, তো ওটাকেই ওই জন্য তুলেই রেখে দিলাম। তো যাই হোক, এইবার আমার সব হয়ে গেছে, সব ধুলোবালি সব কিছু পরিষ্কারও করে দিয়েছি। বাকিটা যেইটুকুনি আছে এইটুকুনি স্বপ্না কালকে এসে করে দেবে, ওইটা আর আমি করলাম না আজকে। সব তাক ফাকগুলো ক্লিন করে দিই। সেট আপ করে এখন একটু বেরোচ্ছি। ওনারা গেল লাঞ্চে, এসে আবার ওই ডাইনিংয়ের হলের বড় ওয়ালটা করবে। আমি ততক্ষণে মা একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়েছে, ওটা নিয়ে আসতে যাচ্ছি। এখন তো দিন যাওয়া হলো না, কালকের মতো ইভিনিংয়ে যাবো, সায়না চলে আসবে, একসাথেই যাওয়া হবে। তো যাই হোক, চলো, আজকে সকালে যেতে পারিনি কারণ সকালবেলা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যাতে কিনা তাড়াতাড়ি এসে একটুখানি ঘরের কাজটাও দেখতে পারে। তো যাই হোক, মেইন তো সব কাজ এখন আমাকেই করতে হলো, সব সরাতে হলো। ভাবো ডাইনিং হলটা হচ্ছে মানে কত কি সরাতে হয়েছে আমাকে। ডাইনিং টেবিলের উপরে সব জিনিস, টিভি ক্যাবিনেটের ওখানকার জিনিসগুলো, বাবা। যাই হোক, চলো, আমার না পা পা যন্ত্রণা করছে, জানি না জিম দিয়ে কী হবে। স্নান টান করে একটু যদি 5 মিনিট স্নান এসে গেলে শুতে পারি, তবে গিয়ে আমার স্নান এসে গেলে শুতে পারলে তবে গিয়ে একটু আমার রেস্ট হবে, তাহলে জিম যেতে পারবো। বাড়িতে আমি সিরিয়াসলি না বোঝাতে পারছি না, আমার এত পা কোমর ফোমর ব্যথা করছে, তার মধ্যে হাতগুলো ব্যথা। কালকে চেস্ট ওয়ার্কআউট করেছি, করে এইসব জায়গা না জয়েন্ট পয়েন্টগুলো হাতে খুব ব্যথা। যাই হোক, চলো ভেতরে যাই, দিয়ে নেই কচু শাকটা নিয়ে একটুখানি জল খাবো, খেয়ে বেরিয়ে যাবো। গেলাম এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। চলো এবার ফ্ল্যাটে যাই, ওরাও চলে আসবে কিছুক্ষণে লাঞ্চ করে। আমাকে ততক্ষণের মধ্যে স্নান করে পুজো সারতে হবে। খেতে পারলে তো আরোই ভালো, আবার বৃষ্টির ফোঁটা পড়ছে, তার আগে পৌঁছে গেলেই ভালো, আজ আর ভিজতে যাই না।